আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা আমি আগেও বলেছি, বারবার বলেছি যে অনেকেই জানতে চান যে সিজারের পরে কি নরমাল ডেলিভারি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সিজারের পরে নরমাল ডেলিভারি সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিজারের সংখ্যা কয়টা। যাদের একটা সিজার হয়েছে তাদের কিন্তু নরমাল ডেলিভারি করানো সম্ভব। আরও অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে, যে শুধু সিজারের সংখ্যা হলেই হবে না, ডিউরেশনটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চা যে হয়েছে কত বছর আগে হয়েছে। আমি যেটা বলি সেটা হচ্ছে 5 বছর যদি গ্যাপ থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি তা না হয় অন্তত যাতে 2 বছর গ্যাপ থাকে। 2 বছর গ্যাপ থাকতেই হবে, মানে জিনিসটা মাথায় রাখতে হবে যে অন্তত 2 বছর গ্যাপ থাকলে তারপর সেটা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা সম্ভব। আমাদের দেশে অনেকেরই ধারণা যে একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তীতে প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়, কিন্তু আমেরিকান প্রেগনেন্সি অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী সিজারিয়ান ডেলিভারির পরও কিন্তু 90% মায়েরা পরবর্তীতে প্রেগনেন্সিতে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করাতে পারে। এই জন্য কিন্তু উপযুক্ত থাকে। এদের মধ্যে 60 থেকে 80% মায়ের কোনো সমস্যা ছাড়াই সফলভাবে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি সম্ভব হয়। কিন্তু ডেলিভারি ট্রায়াল দেওয়ার আগে অবশ্যই অনেক কিছু দেখে নিতে হবে যে আসলেই বাচ্চার মা উপযুক্ত কিনা। কিছু তথ্য কিন্তু অবশ্যই জানতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে পূর্বের সিজারের সংখ্যা। যাদের পূর্বে একটি সিজার হয়েছে তারাই কেবলমাত্র পরবর্তীতে এই ভ্যাজাইনাল ডেলিভারি মানে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবেন। কী কারণে সিজার হয়েছিল এটা জানতে হবে। সিজারে এমন কিছু কারণে হয়েছিল যা পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম, যেমন বাচ্চার অ্যাবনর্মাল পজিশনের কারণে সিজার হলে কিংবা বাচ্চা বা মায়ের কোনো সমস্যার কারণে সিজার হলে তা বর্তমান প্রেগনেন্সিতে অনুপস্থিত যদি এমন হয় তাহলে কিন্তু সম্ভব। পূর্বের সিজারের স্থানটি কতখানি মজবুত আছে এটাও কিন্তু দেখতে হবে, মানে জ্বরের নিচের অংশে যে সেলাই আছে এই ক্ষেত্রে দেখতে হবে যে এটা কতটুকু মজবুত আছে। পূর্বের সেলাই ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা যায় যদি আপনারা 2 বছর মাঝখানে গ্যাপ দেন, সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা খুবই কম থাকে, 0.5 থেকে 1.5%। অন্যদিকে দেখা যায় যে দুটি প্রেগনেন্সির মাঝে যদি, যেটা বললাম যে 2 বছর গ্যাপ থাকে, আর আমি যেটা বলি অন্তত 5 বছর গ্যাপ থাকলে কোনো দেখা যায় ভয়ই থাকে না। তো পূর্বের সেলাইয়ের স্থানটি অবশ্যই মজবুত হতে হবে। পূর্বের প্রেগনেন্সিতে প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে তাহলে সিজারের পর কিন্তু ইনফেকশন হলে সেলাইয়ের স্থানটি কিন্তু দুর্বল করে ফেলে, যা পরবর্তীতে ফেটে যাবার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়া বর্তমান প্রেগনেন্সিতে মায়ের অন্যান্য কোনো জটিলতা, যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্স থাকলে তাকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়ালের জন্য উপযুক্ত কিন্তু ধরা হয় না। বাচ্চার ওজন যদি 4 কেজির কম থাকে তাহলে, আর প্রসবের রাস্তাটা যদি যথেষ্ট প্রশস্ত থাকে তাহলে কিন্তু নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি সম্ভব। সব কিছু ঠিক থাকলে এই ডেলিভারির সুবিধা অসুবিধা মা এবং অভিভাবকদের কিন্তু অবশ্যই বলা উচিত, যেটা আমরা করি না। আমাদের দেশে এই প্র্যাকটিসটা কিন্তু অনেক কম। দেখা যায় কি আমাদের দেশে আসলে কি বলবো, অসাধু কিছু বিজনেস তো আছেই, তারপরে বিভিন্ন ক্লিনিক পক্ষ বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাউন্সেলিং করা হয় যে আসলে সম্ভব না, কিন্তু এটা কিন্তু আসলেই সম্ভব। দেখা যায় যে সিজার হচ্ছে, সিজারই হবে, প্রথম একটা বাচ্চা হয়েছে দ্বিতীয় সিজার হবে, তো দেখা যায় 36 সপ্তাহে সিজার করা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সবসময় বলি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে 38 সপ্তাহের আগে কখনোই সিজার করা উচিত না। প্রথম বাচ্চা সিজার, দ্বিতীয় বাচ্চা নর্মাল হবে না বুঝলাম, তাহলে আপনারা যদি কোনো প্রবলেম না থাকে কেন 36 সপ্তাহে সিজার করবেন? অবশ্যই অপেক্ষা করবেন 38 সপ্তাহের পরে সিজার করবেন বা 38 সপ্তাহ পূর্ণ হলে তারপর সিজার করবেন। আমি কখনোই এই কাজের পক্ষপাতী না যে 38 সপ্তাহের আগে সিজার করা। এখন যে বিষয়টা বলবো যে আপনারা নর্মাল ডেলিভারির পরে যখন সিজারের দিকে যাবেন তখন অবশ্যই অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেমন সিটিজি মেশিনটা থাকতে হবে। সিটিজি মেশিন দিয়ে সার্বক্ষণিক মনিটর করতে হবে বাচ্চার মাকে, যে বাচ্চা ভালো আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ভ্যাজাইনাল ডেলিভারি সম্ভব না, তখন কিন্তু সাথে সাথে সিজারের দিকে যেতে হবে। তো এই জন্য দেখা যায় যে একটা টিম ওয়ার্ক থাকতে হবে, যে আপনার সার্বক্ষণিক সব কিছু রেডি থাকতে হবে। যদি সব কিছু রেডি থাকে তাহলেই কেবলমাত্র নর্মাল ডেলিভারি সম্ভব। যদি আগে একটা সিজার থাকে সেটা 2 বছর পরে বা 5 বছর পরে দেখা যায় যে সেটা আপনার নর্মাল ডেলিভারি পসিবল। কিন্তু আমাদের দেশে টিম ওয়ার্কটা দেখা যায় ওইভাবে হয় না, আর এই টিম ওয়ার্ক না থাকার কারণে, মনিটরিং ব্যবস্থার অসুবিধার কারণে দেখা যায় যে আমরা সাহসও করি না যে সিজারের পরে নর্মাল ডেলিভারি করানো। কিন্তু দেশের বাইরে কিন্তু অহরহ হচ্ছে। আমার নিজের বোন, কাজিন,
ওরও কিন্তু ব্রুনাইতে ছিল, ব্রুনাইতে। বাংলাদেশে কিন্তু প্রথমটা সিজার ছিল, পরেরটা কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। তো ইভেন আমার কাছেও কিন্তু হয়েছে, মির্জাপুরে আমি যখন ছিলাম তখন আগে সিজার ছিল, পরে নর্মাল ডেলিভারি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি পেরেছি কয়েকটা নর্মাল সিজার, আগের সিজার ছিল, তার পরবর্তীতে সব কিছু নর্মাল ছিল, এই কারণে আমি করতে পেরেছি। যদি সব কিছু নর্মাল না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। তো যাই হোক, আগে যাদের সিজার আছে, একটা সিজার আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, অবশ্যই একটু সময় নিয়ে বাচ্চা নেবেন, পরবর্তীতে বাচ্চা নেবেন, যাতে নর্মাল ডেলিভারি করার আরেকটা সুযোগ যাতে পান, মানে আরেকটা চেষ্টা করে দেখতে পারেন যে আসলেই নর্মাল হয় কি না। কারণ আমি সবসময় বলি নর্মাল ডেলিভারি কিন্তু মার কৃতিত্ব, বাচ্চার মা হচ্ছে সম্পূর্ণ এই কাজটা করে। বাচ্চার দেখা যায় ডাক্তার হচ্ছে আমরা ভরসা দিতে পারি, আল্লাহ হচ্ছে রহমত করেন, কিন্তু বাচ্চার মা হচ্ছে নিজে ডেলিভারি করান। বাচ্চার মা যদি না পারে, না যদি এনার্জি পায়, এবং বাচ্চার মা যদি মনোবল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব না। সেটা প্রথম বাচ্চার ক্ষেত্রেও না, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও না, কোনো বাচ্চার ক্ষেত্রেই না। তো যাই হোক, আশা করি সবার উপকার হবে। তাহলে আজকের পর থেকে এই জিনিসটা নিয়ে আর কেউ ভুল করবেন না। আশা করি যে একটা যাদের সিজার আছে তারা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু অবশ্যই 2 বছর গ্যাপ থাকতে হবে। 5 বছর গ্যাপ হলে আরও বেশি ভালো হয়। আর অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালে সমস্ত ব্যবস্থা রেখে তারপর করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।